হ্যালো বন্ধুরা, সকালে জলখাবারে একঘেয়ে রুটি পরোটা বা রুটি তরকারি খেতে ভালো না লাগলে মাত্র 10 মিনিটে বানিয়ে নিতে পারবেন মাখা বেলার ঝামেলা ছাড়াই দারুণ স্বাদের হেলদি টিফিন রেসিপি। এটা বাচ্চাদের টিফিনে দিলে কিন্তু বাচ্চারা ভীষণ খুশি হবে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। দেখুন, এই টিফিনটা বানানোর জন্য সবার প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি 1 বাটি ময়দা, দিয়ে দিলাম সামান্য নুন। এবার শুকনো অবস্থায় খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি জল। যে বাটি মেপে আমি ময়দাটা নিয়েছিলাম সেই বাটি মেপে কিন্তু জলটা নিয়ে নিচ্ছি। আর এখানে আপনারা কিন্তু ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। দেখুন, জলটা কিন্তু একবারই দেব না, অল্প অল্প জল দিয়ে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নিচ্ছি আমি। এর মধ্যে যেন কোনো দানা দানা ভাব না থাকে সেটা কিন্তু খেয়াল রাখবেন। অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি 1 বাটি জল কিন্তু এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে জলের পরিমাণটা সামান্য কম বা বেশি লাগতে পারে। দেখুন, খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার ময়দার যে ব্যাটারটা ঠিক এরকম হবে। এবার এটা কিন্তু সঙ্গে সঙ্গে বানিয়ে নেব, এটা কিন্তু রেস্টে রাখার কোনো দরকার নেই। এদিকে একটা ফ্রাই প্যান বসিয়েছি, সামান্য একটু তেল দিয়ে এইভাবে স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে লাগিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি 2 হাতা ব্যাটার দিয়ে দেব। গ্যাসের আঁচ কিন্তু একদম লোতে রেখেছি। লোতে রেখে কিন্তু এইভাবে অনবরত চারিদিকটা ঘুরিয়ে একটু গোল শেপ দিয়ে নিচ্ছি। লো আছে কিন্তু 20 থেকে 30 সেকেন্ড পর দেখা যাবে পুরো একদম শুকনো হয়ে গেছে উপরটা। তারপরে কিন্তু এটা আমি উল্টে দেব। দুপাশটা ঠিক এরকম হালকা করে একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এবার আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি। অফ করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ মতো টমেটো কেচাপ। এই রুটিটার উপরটা খুব ভালো করে লাগিয়ে নেওয়ার পর দেখুন উপরে এবার একটা গ্রেটার নিয়ে এইভাবে একটা অর্ধেকটা সিদ্ধ আলু আমি একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি। সামান্য একটু গ্রেট করে আলু দেওয়ার পর এবার উপর থেকে দিয়ে দেব একটা সিদ্ধ করে রাখা ডিম। ডিম আর আলুটা কিন্তু আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম, তার জন্য কিন্তু এই টিফিনটা হতে খুব একটা বেশি সময়ও লাগবে না। এবার সামান্য একটু ডিমটা গ্রেট করে নেওয়ার পর এবার উপর থেকে দিয়ে দেব সামান্য একটু নুন। আপনারা চাইলে এই ডিমের পরে কিন্তু একটু চিজ যদি থাকে, মজরেলা চিজ, তাহলে চিজও কিন্তু গ্রেট করে দিতে পারেন। দেখুন, নুন দেওয়ার পর সামান্য একটু আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম সামান্য পেঁয়াজ কুচি। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য চিলি ফ্লেক্স, এটা যদিও অপশনাল। আর এই টিফিনটা কিন্তু শুধু বাচ্চারা নয়, বড়রাও কিন্তু খেতে পারবে। আর এটা কিন্তু সারা দিন পর্যন্ত একই রকম নরম থাকে। এটা আপনার স্কুল কলেজ অফিসের টিফিনও নিয়ে নিতে পারেন, এমনকি সকালের জলখাবার এটা বানিয়ে নিতে পারেন সবার জন্য। দেখুন, এবার এটা ভাঁজ করে মিশিয়ে নেওয়ার পর এইভাবে এবার গ্যাসটা আমি অন করে দেব। গ্যাসটা অন করে একদম লো আছে, লো টু মিডিয়াম আছে, কিন্তু এবার হালকা করে ভেজে নিতে হবে। আর উপর থেকে আমি একটু বাটার দিয়ে দিচ্ছি। এখানে আপনারা বাটারের পরিবর্তে ঘি অথবা সাদা তেলও দিয়ে একটু হালকা করে ভেজে নিতে পারেন, তবে তেল বা বাটার ভীষণই কম দিতে হবে। এক পাশটা ভাজার পরে কিন্তু এবার এটা আমি উল্টে দিচ্ছি। একদম কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় দারুণ স্বাদের এই টিফিন রেসিপি। এটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারেন, সবার ভীষণ ভালো লাগবে, ছোট থেকে বড় সবার। আর তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।